রোববার বিকেলে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে নির্বাচন কমিশনে আসে ৫ সদস্যের প্রতিনিধি দল। পরে কমিশনের সঙ্গে বৈঠকে বসেন তারা। ১ ঘণ্টার বেশি সময় বৈঠক শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। যে এই ব্যালট পেপারটি সঠিক নয়, এখানে পক্ষপাতিত্ব করা হয়েছে এবং কোনো একটি দলকে বিশেষভাবে সুবিধা দেওয়ার চেষ্টা করা হয়েছে। আমরা নির্বাচন কমিশনকে এটাকে পরিবর্তনের জন্য আহ্বান জানিয়েছি। বিএনপি মহাসচিব অভিযোগ করেন, প্রার্থীদের জেতাতে নানা অনৈতিক কৌশল অবলম্বন করছে জামাত। জামাতের নির্বাচনী কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে এনআইডির কপি, বিকাশ নম্বর, মোবাইল নম্বর সংগ্রহ করছে, যা ব্যক্তিগত গোপনীয়তা ভঙ্গ, ক্রিমিনাল অফেন্স। মোট কত সংখ্যক ভোটার কোন কোন এলাকা থেকে ঢাকা মহানগরীর কোন কোন এলাকায়, সংসদীয় নির্বাচনী এলাকায় কোন কোন তারিখে এবং কী কারণে স্থানান্তর করা হয়েছে, ঘোষিত কারণসমূহ স্থানান্তরিত ভোটারদের বিস্তারিত বিবরণ জরুরি ভিত্তিতে আমাদেরকে সরবরাহ করার জন্য আমরা অনুরোধ করেছি। নতুন রিন গভীর থেকে পরিষ্কার করে কাপড়কে রাখে নতুনের মতো উজ্জ্বল। নতুন রিন অ্যাডভান্সড পাউডার। পরে কমিশনের সঙ্গে বৈঠকে বসেন ছাত্রদলের সভাপতি সহ ৫ নেতা। এর আগে সকাল থেকে ৩ দফা দাবিতে নির্বাচন কমিশন ঘেরাও অবস্থান কর্মসূচি পালন করে ছাত্রদল। এদিন নির্বাচন কমিশন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সভাপতিত্বে শুরু হয় শেষ দিনের আপিল শুনানি। প্রায় ৫০০ কোটি টাকার ঋণ খেলাপি থাকলেও আইনের ফাঁকে বেরিয়ে পড়েন বগুড়া ১ আসনের বিএনপি প্রার্থী রফিকুল ইসলাম। নিজ দলের প্রার্থীর করা আপিল শুনানিতে এসে তুলে নিলে বগুড়া ১ আসনের প্রার্থীর প্রার্থিতা বহাল রাখে ইসি। শেষ দিনের শুনানিতে বেশিরভাগ আপিল টিকে যায়, তবে প্রার্থিতা ফিরে না পেয়ে ইসির প্রতি ক্ষোভ জানিয়ে উচ্চ আদালতের দ্বারস্থ হওয়ার কথা জানান কেউ কেউ। শুনানির পরে ওনার প্রার্থিতাটা বহাল রেখেছে। আলহাজ সরওয়ার আলমগীর সাহেবের বিএনপির মনোনয়ন বৈধ ঘোষণা করেছে। আমার নাম মিজানুর রহমান, ঢাকা ৪ থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছি। যে 2 বছরের মাধ্যমে 10 জনকে বাছাইয়ের যে তালিকা, উনি অ্যাকচুয়ালি কোনো তালিকাই দাখিল করতে পারেন নাই। তাহলে কোন 10 জনকে উনি ইনফর্ম করলেন, এই বিষয়টা আমরা কমিশনে তুলে ধরেছিলাম, কিন্তু কমিশন এটা সুবিবেচনা নেয়নি। গত ৮ দিনে ৩৯৭ জনের মনোনয়ন বৈধ ঘোষণা করে কমিশন। বাতিল হয়েছে ২০০টি আবেদন। কাউসার চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা।